বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির নিমবার্গ আশ্রমের ১৩২তম উল্টো রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হল। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়। জয়দেব কেন্দুলির নিমবার্গ আশ্রমের উদ্যোগে ও আয়োজনে এবার এই উল্টো রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হল। ১২৯৮ বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যদিও মাঝে বেশ কয়েক বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি বলে আশ্রমের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মাসির বাড়ি জয়দেব কেন্দুলিতেই উত্তম দাসের বাড়িতে গত ৮ দিন যাবৎ প্রভু জগন্নাথ দেবের সঠিক সময়ে সেবা করা হয় এমনই দাবি করেছেন এবং এতে অনেক আনন্দ এবং শান্তি আছে। আজ উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ নিমবার্গ আশ্রমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে নিজ বাড়িতে ফিরবেন এবং এই রথযাত্রা উৎসবের শোভাযাত্রায় অন্তত ৮,০০০ মানুষের সমাগম হয়েছে উল্টো রথের দিন। রথের রশিতে টান দিতে ৮ থেকে ৮০ সব বয়সী মানুষের উৎসাহ আর উদ্দীপনা চোখে পড়ে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শকুনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, যাতে করে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই উৎসবের দিনে কঠোর নিরাপত্তার মাধ্যমে এই রথযাত্রায় বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে এবং এই রথযাত্রার উৎসবটিকে ঘিরে জয়দেব কেন্দুলিতে ছোটখাটো একটি মেলাও বসে। উল্লেখ্য, এই উল্টো রথের দিন জয়দেব কেন্দুলিতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। এটা আমার জীবদ্দশায় আমি কোনোদিন রাস্তায় রথ চলা দেখিনি। আমাদের মন্থস্থলের সামনে যেটুকু জায়গা ছিল তার মধ্যেই রথটা যাওয়া আসা করত। এটা 2022 এই বছর নিয়ে 3 বছরে পড়লো। রাস্তায় গোটা গ্রাম, এদিকে টিকরবেতা এদিকে ভরাঙ্গি পর্যন্ত যাতায়াত করছে, এই ব্যবস্থা হয়েছে। এই 3 বছরই আমার বাড়িতে মাসির বাড়ি করা হয়েছে। সেই হিসেবে জগন্নাথ দেব 8 দিন ধরে আমার বাড়িতে সেবা পুজো পান। আমরা দারুণভাবে গর্বিত, আনন্দিত, যে জগন্নাথকে আমরা কাছে পেয়ে আজকে সেই উল্টো রথ আজ জগন্নাথ দেবের নিজের বাড়িতে যাওয়ার পালা, বিদায়ের দিন। খুবই কষ্ট হচ্ছে, দারুণ আনন্দ, বলার নয়, আনন্দের মানে কথা নাই। দার্শনিকতা দারুণ, এবছর দারুণ, মানে প্রচুর মেয়ে পুলিশ থেকে আরম্ভ করে সব কিছু আছে। লোকের সমাগমও প্রচুর।